হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের মতো নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আমি উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা এক্সেল লং ডকুমেন্ট আপনারা A4 পেপারে কিভাবে আপনারা প্রিন্ট করবেন, সেটা আমি আপনাদেরকে করে দেখিয়েছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আরও কিছু এক্সেল সম্পর্কে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভিউয়ার্স, আজকের বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি। আমি ফাইলটা ওপেন করি। তো আজকের আমি যে ফাইলটা ওপেন করছি এটা হচ্ছে যে কোনো একটা কোম্পানির ওটি এবং গ্রাউন্ড স্যালারি। তো সে সম্পর্কে আমি একটা এখানে ফাইল তৈরি করছি। আর এই ধরনের ফাইল তৈরি করা আপনারা যদি শিখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইস, আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার অফিসে একটা মাইক্রোসফট এক্সেলে অনেক বড় একটা ডাটা তৈরি করেছেন। অনেকগুলো ডাটার মধ্য থেকে আপনি কিছু ডাটা প্রিন্ট করে দিতে হবে বা কোথাও সংরক্ষণ করতে হবে। সে কারণে হচ্ছে আপনি অনেকগুলো ডাটা থেকে আপনি কিছু ডাটা প্রিন্ট করতে চাচ্ছেন। তো সেই প্রিন্টটা কীভাবে করবেন? এখন আপনি যদি এখান থেকে দেখা গেছে এখানে ধরুন আমার এখানে অনেকগুলো ডাটা আছে, তা আমি এখানে আমার সবগুলো ডাটা প্রিন্ট করার প্রয়োজন নাই। আমি যদি এখানে প্রিন্ট করতে যাই, এই যে দেখুন, আমি যদি এখানে প্রিন্ট করতে যাই তাহলে দেখুন এখানে আমার সবগুলো ডাটা চলে এসেছে, কিন্তু আমার এতটুকুলো ডাটা প্রয়োজন না। আমার এখানে সাপোজ আমার এখানে ডাটা প্রয়োজন হচ্ছে 22 বা 23, এই ডাটাটা আমার প্রয়োজন। তো এখন আমি এই ডাটাটা কিভাবে প্রিন্ট করব সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং হচ্ছে আরেকটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ধরুন আপনি এই ডাটাটা এখান থেকে সিলেক্ট করে আপনি প্রিন্ট করছেন, কিন্তু এই প্রিন্ট যখন করবেন তখন কিন্তু আপনার এই যে দেখুন এখানে হচ্ছে কার্ড নাম্বার, এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে ডিজিগনেশান, এটা হচ্ছে তার বেসিক স্যালারি, এটা হচ্ছে তার ওভারটাইম, এটা হলো ওভারটাইমের পার ঘন্টা কত টাকা সে পাবে সেটা, এটা হচ্ছে টোটাল স্যালারি। তো এখন আপনি যদি এখান থেকে 20 থেকে 23 পর্যন্ত আপনি এটা সিলেক্ট করে যদি এটা প্রিন্ট করেন, তো সেক্ষেত্রে আপনার প্রিন্ট হবে, বাট কোন কলামের মধ্যে কি আছে সেটা আপনার দেখা যাবে না। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে আমি প্রথমে একটা একটা করে দেখাই। প্রথমে আমরা দেখাবো যে আমি হচ্ছে 19 থেকে 23 পর্যন্ত, 19 থেকে 23 পর্যন্ত আমি এটা প্রিন্ট করব, বা এটা আপনার প্রয়োজন 19 থেকে 23 পর্যন্ত আপনার প্রিন্ট করা প্রয়োজন। তো আমি সাপোজ হচ্ছে 19 থেকে 23 পর্যন্ত প্রিন্ট করব। সেজন্য হচ্ছে আমি প্রথম হচ্ছে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট এরিয়া নামে একটা অপশন আছে। তা আমরা এই প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। প্রিন্ট এরিয়াতে ক্লিক করার পরে এখানে দেখুন সেট প্রিন্ট এরিয়া। তো আমি সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখানে যে ডাটাগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই ডাটাগুলো আমরা এখানে সিলেক্ট করব। তা আমি এখানে চাচ্ছি 20 থেকে 23 পর্যন্ত, মানে হচ্ছে 20 থেকে টোটাল পর্যন্ত আমি এই ডাটাগুলো আমি প্রিন্ট করব। তা আমি 20 থেকে সিলেক্ট করি। 20 থেকে মাউসের কার্সর এখানে ক্লিক করে রেখে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমরা আবার প্রিন্ট এরিয়াতে যাব। প্রিন্ট এরিয়াতে যাওয়ার পরে এই যে দেখুন এখানে সিলেক্ট প্রিন্ট এরিয়া, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এই ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই যে প্রিন্ট প্রিভিউতে যাই যে আমাদের প্রিন্টটা কেমন হবে, এই যে দেখুন আমার এখানে এই যে 20 থেকে 23 পর্যন্ত চলে এসছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরুন আমি এই যে এখানে এটা যে সিলেক্ট করি যে প্রিন্ট করব, এই যে এটা যে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করা যে এই যে আমি এটা যে এখন যে প্রিন্ট করব, দেখুন আমার এখানে প্রিন্টের উপরে যে এটা নেম, এটা হচ্ছে ডিজিগনেশন, এটা হচ্ছে তার স্যালারি, এটা হচ্ছে তার ওভারটাইম, এটা হচ্ছে ওভারটাইমের তার হার কত সেটা, এটা হচ্ছে তার টোটাল স্যালারি। তো এখানে আপনি এটা যদি এই ডকুমেন্টটা যদি আপনি কাউকে সাবমিট করেন বা কোথাও যদি সাবমিট করেন, সেক্ষেত্রে কেউ এটা বুঝতে পারবে না যে এখানে আপনি কোনটা কী লিখছেন। তো এটা আপনি খুব সহজে এটা আপনি বোঝার জন্য আপনার উপরে যে টাইটেলগুলো আছে, প্রতিটা কলামের উপরে যে টাইটেল আছে, আইডি, তারপরে নেম,
কার্ড নাম্বার এবং হচ্ছে ডিজিগনেশন, হ্যাঁ, এই ধরনের আইডিগুলো আপনি চাচ্ছেন যে এর মধ্যে আপনি রাখতে, হ্যাঁ, প্রিন্টের উপরে রাখতে। তো আমি সেটা করার জন্য সে এখানে প্রিন্ট টাইটেলে যাব। প্রিন্ট টাইটেলে যাওয়ার পরে এখানে আমি এই যে এখানে এই ঘরে আমি ক্লিক করব, এই অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে এই আইডি, নেম, ডিজিগনেশন, বেসিক স্যালারি, ওভারটাইম, তারপর হচ্ছে ওভারটাইমের হার, টোটাল স্যালারি, আমি চাচ্ছি আমি এই ডকুমেন্ট থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু প্রিন্ট করব। যখন প্রিন্ট করব তখন হচ্ছে প্রিন্ট করার সময় অটোমেটিকলি এগুলো আমার সেই প্রিন্টের উপরে চলে যাবে। সেটা কেমন আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার এই জায়গায় ওকে করে দেব। ওকে করার পরে আমি এটা ওকে দেব। এখন দেখুন, এখন আমি এখান থেকে যে কোনো এরিয়া যদি আমি প্রিন্ট করি, ধরুন আমি এখান থেকে ধরুন আমি মাঝখান থেকে প্রিন্ট করব। আমি দেখা যাচ্ছে যে 5 থেকে আমি 10 পর্যন্ত প্রিন্ট করব। এই যে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রিন্ট এরিয়াতে যাব। প্রিন্ট এরিয়াতে যাওয়ার পরে আমি এখানে সেট প্রিন্ট এরিয়াতে করে দেব। সেট প্রিন্ট এরিয়া করার পরে এই যে আমি প্রিন্ট প্রিভিউতে যাব যে আমার প্রিন্টে কেমন হচ্ছে। এই যে দেখুন গাইস, এখানে এই যে দেখুন আমার হচ্ছে এখানে আইডি নাম্বার, নেম, ডিজিগনেশন, বেসিক স্যালারি, ওভারটাইম, পার হার্স, তারপর হচ্ছে টোটাল স্যালারি, এগুলো সব চলে এসছে। তা আপনি এভাবে যদি আপনি প্রিন্ট করেন, আপনার প্রিন্টের কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং আপনি যে ডকুমেন্টটা কোথাও যদি সাবমিট করেন, ডকুমেন্টটা খুব সুন্দরভাবে সাবমিট করতে পারবেন এবং অ্যাকসেপ্টেবল হবে। তো গাইস, আজকে আমার ভিডিওর দেখানোর উদ্দেশ্য ছিল এটা। তো গাইস, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।